সুপ্রিয় শিল্পনগরী ছাতকবাসী, নবায়নযোগ্য শক্তির ভবিষ্যৎ গড়তে নীতিমালা সংস্কারের দাবিতে আমাদের আজকের এই মানববন্ধন। উন্নয়ন সংগঠন হাউস ক্লিন ও বিডব্লিউজিইডির উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে শরিক হওয়ায় ও উপস্থিত সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেশের মানুষের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির পক্ষে জনমত তৈরি হয়েছে। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির পথে বাধা হয়ে থাকা জরুরি সমস্যাগুলো দিকে সরকারকে দৃষ্টি দিতে হবে। যেমন পুরনো অবকাঠামো, জটিল অনুমোদন প্রক্রিয়া, উচ্চ বিনিয়োগ ঝুঁকি এবং নীতিমালার কার্যকর বাস্তবায়ন করতে হবে। কাঠামোগত প্রতিবন্ধকতাগুলো এখনো নবায়নযোগ্য শক্তির অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। নবায়নযোগ্য প্রকল্প দ্রুত অনুমোদনের জন্য একক সেবা কেন্দ্র স্থাপন, স্মার্ট গ্রিড প্রযুক্তি এবং নেট এনার্জি মিটারিং বাস্তবায়ন, জাতীয় গ্রিড আধুনিকীকরণ, জাতীয় বিদ্যুৎ খাতে বাজেটের 20% নবায়নযোগ্য শক্তির জন্য বরাদ্দ করা, দেশীয় ব্যাংকগুলো জ্বালানি খাতের অর্থায়নে কমপক্ষে 25% নবায়নযোগ্য প্রকল্পের জন্য নির্ধারণ, নবায়নযোগ্য প্রযুক্তির উপর আমদানি শুল্ক কমানো, ট্যারিফ শর্ত বাতিল ও বিদ্যুৎ নেই বিল নেই নীতি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এই আন্দোলন সুনামগঞ্জ জেলার একটি সবুজ ও ন্যায্য ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রকল্পের প্রকাশ। নীতিমালা সংস্কার শুধুমাত্র প্রযুক্তিগত বিষয় নয়, এটি টেকসই জীবিকা, জলবায়ু সহনশীলতা ও জাতীয় সমৃদ্ধির জন্য অপরিহার্য বিষয়। পরিশেষে নবায়নযোগ্য জ্বালানির পক্ষে এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের মানববন্ধন কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি।